والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. وقال رسول الله صلى الله عليه وسلم السخي حبيب الله البخيل عدو الله ألا يا ساكن القصر المعلى ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدول الأبنول الخراب قليل عمرنا في دار دنيا ومرجعنا إلى بيت التراب. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والذاكرين والشاكرين والحمد لله رب العالمين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে অতি দয়া করে মায়া করে ভালোবেসে বিগত জুমার ন্যায় সুস্থতার সাথে হায়াত দিয়ে আল্লাহর ঘর মসজিদে আগে আগে আসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর সকলে পড়ি আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে বিশ্ব মানবতার মুক্তির দিশারি বিশ্ব জগতের রহমতের কান্ডারি মুহাম্মদ আরবি সকলে মুহাব্বতে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আল্লাহ আল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা ইজ্জত আল্লাহ তাআলা নিজেই একান্তভাবে আল্লাহ তাআলা বিশেষ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মানকে কোরআনে কারীমের বহু আয়াত এবং হাদিস রসুলে এবং কোরআনে কারীমের বহু সূরা এবং বহু আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নিজেও বর্ণনা করেছেন। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আল্লাহর রাসূলের মর্যাদা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের যত জায়গায় আল্লাহর রাসূলের শান মান মর্যাদা ইজ্জত সম্মান বড়ত্ব ফজিলাত বর্ণনা করেছেন, তার একটা জায়গা আমি গত জুমায় বলেছিলাম সূরাতুল দুহা। এই সূরা দুহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান বর্ণনা করেছেন, মর্যাদা বর্ণনা করেছেন। সে মর্যাদার মধ্যে আমি গত জুমায় শুরু থেকে 4 আয়াতের আলোচনা হয়েছিল। বাকি যে আয়াতগুলো আছে সংক্ষিপ্ত আলোচনা করার ইচ্ছা আছে, আল্লাহ তাআলা তৌফিক দান করুক, বলেন আমিন। রব্বুল আলামিন এই সূরা নাজিলের পূর্বে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেরদের পক্ষ থেকে 3টা প্রশ্ন করা হয়েছিল। 1 নম্বর প্রশ্ন হলো ইয়াসআলুনাকা আনির রূহ, রূহ কি জিনিস? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাফেররা এসে প্রশ্ন করে ইয়াসআলুনাকা আনির রূহ, রূহ কি জিনিস? দ্বিতীয়ত প্রশ্ন হলো আসহাবে কাহাফের ঘটনা কি?
3 নম্বর হলো ইয়াসআলুনাকা আন যিলকারনাইন। তৃতীয় নম্বর হলো যুলকারনাইন সম্পর্কে আপনি কি জানেন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই প্রশ্ন করার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আগামীকাল আমি বলবো, কিন্তু আল্লাহ রসুল ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন। কোন রিওয়ায়াতে আছে আল্লাহ তাআলা নিজেই ভুলাই দিলেন যেন উম্মত ইনশাআল্লাহর আমল শিখে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন, যার কারণে 10 দিন অথবা 40 দিন ওহী আসা বন্ধ থাকলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসা যখন বন্ধ থাকলো, নির্দিষ্ট টাইমে কাফেররা এসে প্রশ্ন করে, মুহাম্মদ কই বলো, সে প্রশ্ন উত্তর দাও। কিন্তু রাসূল তো কোনো কথা নিজের থেকে বলতে পারে, কিন্তু কই কাফেররা এসে গেছে, কিন্তু তখনও পর্যন্ত জিবরাইল ওহী নিয়ে আসে নাই। রাসূল অত্যন্ত ভেঙে পড়লেন মানসিকভাবে, খুব ব্যথিত হলেন। এবার কাফেররা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিরস্কার করতে লাগলো, বলে মুহাম্মাদের রব তাকে ভুলে গেছে, তাকে ছেড়ে দিয়েছে। তো একটা বিষয় হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন নবুয়তের মিশন, দাওয়াতি মিশনকে বন্ধ করতে পারতেছে না, তখন দেখলো মুহাম্মদকে আটকানো যায় কি করে। যেমন বর্তমান সময়েও ঠিক মুসলমান এবং আলেমদের উপরে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, যখন দেখে আলেমদের তাফসীরুল কোরআন মাহফিল বন্ধ করা যাচ্ছে না, তাফসীরুল কোরআন মাহফিল চলতেই আছে। একজন আলেম আসবে শুনলে লক্ষ লক্ষ মানুষ হাজির হয়, তখন কিছু কিছু ইসলাম বিরোধী এবং তথাকথিত নাস্তিক বেঈমানেরা দেখে যে এই মিশন তো বন্ধ করা যায় না। মিজানুর রহমান আজহারীর কথা শুনলেই লক্ষাধিক মানুষ, পুলিশেও কন্ট্রোল করে পারে না। মামুনুল হক সাহেব আসবে শুনলে লক্ষ লক্ষ মানুষ, পুলিশেও কন্ট্রোল করে পারে না। হতবাক হয়ে যায় যে এত মানুষ এরা জোগাড় করে কেমনি, আমরা টাকা পয়সা খরচ করেও জোগাড় করতে পারি না। তখন কি করবে, এবার হুজুরদের আটকানো যায় কি করে, এই তল্লাশি লেগে যায়। এবার হুজুর এত দামি গাড়ি চড়ে কি করে, হুজুরির 5 জায়গায় বাড়ি কেন, ঢাকায় বনানীতে এত বড় বাড়ি কিভাবে হলো, বাড়িধারায় এত জায়গা কিভাবে হলো, হুজুর এত বড় মাদ্রাসা কি দিয়ে চালায়, এগুলো তখন ছিদ্র অন্বেষণ করে আটকায়। তো আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই প্রশ্নের সম্মুখীন হলো, ইনশাআল্লাহ বলতে ভুলে গেল, এজন্য 40 দিন পরে ওহী নাজিল করলো। ওহী নাজিলের পরে বলে দিল যে আপনি ইনশাআল্লাহ ছাড়া কোনো কথা বলবেন না। সংক্ষিপ্ত কথা, কারণ গত জুমায় আমি বলেছিলাম এজন্য শুরু থেকে একটু না বললে শেষেরটুকু বোঝা যাবে না, এজন্য অল্প করে বলতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল ওহী নিয়ে এসে বলতেছে যে আসহাবে কাহাবের ঘটনা আপনাকে পূর্ণাঙ্গভাবে শোনানো হবে। সূরা কাহাফ নাজিল করে সেখানে এই 3টি প্রশ্নের উত্তরই আছে। যাই হোক, আসহাবে কাহাবের ঘটনা ইনশাআল্লাহ আমি আগামী সপ্তাহে বলবো। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করলে আগামী সপ্তাহ থেকে, শুধু আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি, ফেসবুক ইউটিউবে ঢুকলেই শুধু দাজ্জাল আসছে, দাজ্জালের আগমন, দাজ্জাল বের হয়ে গেছে, দাজ্জাল কবে আসবে, কোথায় আসবে, কখন আসবে, কিভাবে আসবে, কতদিন থাকবে, কখন মরবে, ইনশাআল্লাহ ওটার আলোচনা ইনশাআল্লাহ হবে আগামী জুমা থেকে ইনশাআল্লাহ। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাজিল করে সবগুলো ঘটনা জানিয়ে দিলেন। কিন্তু এর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু লাহাব, তার স্ত্রী উম্মে জামিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবথেকে বেশি কষ্ট দিয়েছে। তো যখন আল্লাহ রসুলকে এভাবেই তারা কষ্ট দিল, তখন আল্লাহ তাআলা রসুলকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছে, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার দাওয়াতির মিশনটা হলো এমন, যেমন সূর্যটা উদয় হয়, সূর্যটা যেমন উদয় হয়ে সকল অন্ধকার দূরীভূত হয়ে যায়, আলো সব জায়গায় ছড়িয়ে পড়ে, আপনার দাওয়াতি মিশনটাও ঠিক তেমনি। আপনার নবুয়তের সূর্য যখন উদয় হয়েছে, তো এই সূর্য আলো কেউ কখনো রুখতে পারবে না, এই আলো ছড়াতেই থাকবে, আলো বাড়তে থাকবে।
আপনি এতে মন খারাপ করবেন না। ওয়াল্লাইলি ইযা সাজা, কখনো ওহী বন্ধ হয়ে যাওয়া, কিছুদিন ওহী বন্ধ রাখা, কখনো ওহী ধারাবাহিকভাবে আসা, এটা আমি একান্ত আল্লাহ তাআলার ইচ্ছায় হয়। এটা আমি কারোর পরে সন্তুষ্ট অসন্তুষ্ট এর জন্য না। এর জন্য ওহী বন্ধ থাকা আর ওহী ধারাবাহিকভাবে চলতে থাকা, এটার সাথে কোনো সম্পর্ক নেই। অতএব এ নবী, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ভুলেও যায়নি, আপনার রব আপনার পরে অসন্তুষ্ট হয়নি, আপনাকে ছেড়েও যায়নি। আপনি মন খারাপ করবেন না। আল্লাহ ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, বলে আপনার অতিবাহিত দিনগুলোর থেকে আগামী দিনগুলা আপনার জন্য সবথেকে মঙ্গলময় হবে, উত্তম হবে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার সামনের দিনগুলা আরো আপনার জন্য ভালো, আপনি মন খারাপ করবেন না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, মানে অতি শীঘ্রই আমি আপনাকে এমন পুরস্কৃত করব, এমন দান, এমন কিছু দান করব যাতে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। ফাতারদা, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। হযরত সাইয়েদনা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী আর রাসূল আসছে, সমস্ত নবী আর রাসূলরা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য অনেক নিজেকে অনেক পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে, পরীক্ষা দিয়েছে। এমনকি হযরত আদম আলাইহিস সালাম যে কোনো কারণেই হোক গন্ধম ফল খেয়ে 360 বছর তার কম বেশি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তিনি কান্না করেছেন। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে কোনো একটা কারণে অসন্তুষ্ট হয়ে আল্লাহ তাআলা তারপরে অসন্তুষ্ট প্রকাশ করার কারণে সেও এরকম দীর্ঘদিন কান্নাকাটি করেছে। হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত এরকম যত, হযরত মুসা আলাইহিস সালাম, যত নবী আসছে সব নবীদের টার্গেট ছিল যে আমি আমার এমন আমল দ্বারা, এমন কাজ দ্বারা যেন আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পারি। কিন্তু একজন মাত্র নবী, যে নবীকে আল্লাহ তাআলা নিজেই বলতেছে যে আমি আপনাকে সন্তুষ্ট করে দিই, যে আপনাকে আমি এমন কিছু দান করব যাতে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, ইজান লা আরদা হাত্তা ওয়া ওয়াহিদুন উম্মতি ফিন্নার, আমার একটা উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর সামনে আমার সন্তুষ্টি প্রকাশ করব না। যে আমার উম্মত একটা জান্নাতে থাকবে, ততক্ষণ জাহান্নামে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর কাছে আমার সন্তুষ্টি প্রকাশ করব না, সন্তুষ্ট হব না। অতএব আল্লাহ রাসূল আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহ রাসূল সেদিন একবার মিজানের পাল্লায়, একবার ফুলসিরাতের কাছে এরকম আল্লাহ রাসূল দৌড়াদৌড়ি করতে থাকবে, দৌড়াতে থাকবে যেন আমার একটা উম্মত জাহান্নামী না হয়। এখনো আপনার আমার জন্য রওজায়ে আতহারে পয়গম্বর ইয়া উম্মতি করে কান্না করতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু এই 6 লক্ষ বা 2,24,000 পয়গম্বরের মধ্যে সমস্ত নবী আর রাসূলরা ইয়া নাফসি করতে থাকবে। এমনকি বড় বড় ফেরেশতা, আল্লাহ তাআলার সৃষ্টি এত বড় বড় ফেরেশতারাও সেদিন নিজেদের চিন্তায় ব্যস্ত থাকবে, ভয়ে কম্পিত হতে থাকবে। সেদিন একজন মাত্র ব্যক্তি, তিনি হলেন আপনার আমার নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শুধু ইয়া উম্মতি রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, এরকম করে সেদিন রাসূল শুধু কাঁদতে থাকবে। তিনি হলেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীকে আল্লাহ তাআলা এই সান্ত্বনা দেওয়ার পর বলতেছে, দেখেন আপনি কেন মন খারাপ করেন, আপনি তাদের কথায় কেন দুশ্চিন্তাগ্রস্ত হন, আপনি কেন আপনি চিন্তিত হন, কেন আপনি ব্যথা পান, কেন আপনি কষ্ট পান। আলাম ইয়াজিদকা ওয়া ওয়াজাদাকা, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি আপনাকে ইয়াতীম অবস্থায় পাইনি? আলাম ইয়াজিদকা, আমি কি পাইনি আপনাকে?
ইয়াতীমান ফাআওয়া, আপনাকে আমি এতিম পেয়েছিলাম, আপনাকে কি আমি আশ্রয় দেইনি? আপনার কি ঠিকানা আমি তৈরি করিনি? আপনার পিতা আপনার জন্মের আগেই মারা গেছে। আপনার মা এবং আপনার চাচা আপনার দাদার অন্তরে এমন ভালোবাসা দিয়েছি যে ভালোবাসায় আপনি আপনার পিতৃ স্নেহ থেকে বঞ্চিত হয়েছেন, একথা আপনি ভুলেই গেছেন। যখন আপনি ছোট ছিলেন, যখন একটু চলতে শিখেছেন, যখন আপনি দুধ পান করার জন্য যখন আপনাকে হালিমার কাছে পৌঁছে দিয়েছিলাম, তখন হালিমার অন্তরে আপনার মহব্বত এমন তৈরি করেছি যে হালিমা তার নিজের পেটের বাচ্চার থেকেও আপনাকে বেশি ভালোবাসত। যখন হালিমার কাছ থেকে আপনি দুধ ছেড়ে যখন আপনি আপনার মায়ের কাছে আসছেন, তখন কিছুদিন পরেই আপনার মা মারা গেছে। তখন আপনার দাদার অন্তরে আমি এমন ভালোবাসা দিয়েছি যে মাতৃহারা আর পিতৃহারার বেদনার কথা আপনি ভুলে গেছেন। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি আপনাকে আশ্রয় দেইনি? যখন আপনার আত্মীয় স্বজন সবাই দাদা মারা গেল, তখন চাচা আবু তালেবের অন্তরে আমি এমন ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি যে আবু তালেব মৃত্যুর আগ পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সে ঢাল স্বরূপ রয়েছে। আবু তালেবকে অনেকবার হুমকি দিয়েছে, আবু তালেব দেখো, তুমি আমাদের কওমের চেয়ারম্যান, তোমার ভাতিজা যে আমাদের বাপ দাদা ধর্মের মুখে কালি দিয়ে চুন কালি দিয়ে সে নতুন এক ধর্মের আবির্ভাব ঘটিয়েছে এবং সে আমাদের মূর্তিদেরকে সে মন্দ বলে, তুমি তাকে সাবধান করে দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই কথা বললেন, রাসূল বেদায় কথা বলে না, রাসূল চোখের পানি ছেড়ে দিলেন। দিলের কথাটা কাউকে বোঝাইতে পারতেছে না, তাই অনেকক্ষণ রাসূল কাঁদলেন আর বললেন, চাচা আমি একটাই কথাই বলেছি, যদি আমার ডান হাতে সূর্য দেওয়া হয় আর বাম হাতে যদি চন্দ্র দেওয়া হয়, আমি মুহাম্মদ আমার এই মিশন থেকে এক চুল পরিমাণ সরতে পারবো না। আবু তালেব ভাতিজার এই দৃঢ়তা দেখে বলল যে ঠিক আছে, আমি আবু তালেব বেঁচে থাকতে তোমার একটা নোকের আঁচড় কেউ দিতে পারবে না, তুমি তোমার মিশন চালিয়ে যাও। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন তার চাচার দিয়ে অনেক উপকার করিয়েছে। এজন্য রাসূল সারাটা জীবন চাচার জন্য কেঁদেছে। মৃত্যুর সময়ও রাসূল খুব পীড়াপিড়ি করেছে, জান একটা বার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়েছে, আল্লাহ বলে আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হিদায়াত দেওয়ার মালিক না, হিদায়াত তো আল্লাহর হাতে, হিদায়াত আল্লাহর হাতে। আপনি আপনার চাচাকে ভালোবাসেন, এজন্য আপনি বারবার পেড়াপেড়ি করতেছেন, কিন্তু হিদায়াত তো আমার হাতে। এজন্য আল্লাহ রাসূল চারজন ব্যক্তির জন্য বড় আফসোস করতেন, তার ভিতরে একজন হলো আবু তালেব। যে চারজন মানুষ ইসলামের অনেক উপকার করেছে, কিন্তু তারা ইমানদার হয়ে মরতে পারেনি। এক নম্বর হলো আবু তালেব, দুই নম্বর নৌশিরীয় বাদশাহ, বড় ন্যায়পরায়ণ বাচ্চা ছিল। এত ন্যায়পরায়ণ বাচ্চা ছিল, তার দুস্থ গরিব জনগণ কুড়ি ঘরে দোচালা ঘরে থাকতো, তাই উনি রাজপ্রাসাদ ছেড়ে উনিও সেই দোচালা খড়ের ছাউনি ঘরে সে সারাটা জীবন বসবাস করেছিল। এত বড় ইনসাফগার বাচ্চা ছিল। কবি ইমরুল কাইস তার কবিতা শুনে রাসূলও মাঝে মাঝে কাঁদতেন। ইসলামের পক্ষে এত সুন্দর সুন্দর কবিতা লিখেছে, কিন্তু সে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারেনি। আরেকজন হলো হাতেম তাই, দাতা হাতেম তাই। যখন দাতা হাতেম তাইয়ের সন্তান মদিনায় রসুলের দরবারে হাজির হয়েছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেছে, যা আকরিমু যা করিম ইবনু করিম, তোমরা তাকে সম্মান করো, তাকে ইকরাম করো, তাকে খেদমত করো, তার খেদমত করো। এসেছে দয়ালুর সন্তান, দয়ালু। এই দাতা হাতেম তার জন্য রাসূল বড় আফসোস করতেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আপনাকে কি আমি এতিম অবস্থায় পাইনি? এতিম অবস্থায় পেয়ে তো আমি ছাড়িনি, আপনাকে তো আমি নিঃস্ব করিনি, আপনাকে আমি তো এতিম অবস্থায় আপনাকে ছেড়ে দেয়নি। তাহলে আপনি মন খারাপ করেন কেন? কাফেররা যে বলে
যে মুহাম্মাদের রব মুহাম্মাদকে ছেড়ে দিয়েছে, মুহাম্মাদের উপরে অসন্তুষ্ট হয়েছে, আপনি কষ্ট নেবেন না, আপনাকে তো এতিম অবস্থায় আমি ছাড়ি নাই। আমি আপনাকে বলতে পারি যে এতিম অবস্থায়, নিঃস্ব অবস্থায় থেকে আপনাকে আমি মদিনার রাষ্ট্রনায়ক হিসাবে আপনাকে আমি এরকম রাষ্ট্রনায়কের এরকম পদে আপনাকে এরকম বসাইছি, এমন ইজ্জতে আপনার ইজ্জত সম্মানে সম্মানিত করেছি। আপনি একথা কিভাবে ভাবেন যে আমি আপনাকে ভুলে যাব, আপনাকে ছেড়ে দেব? আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আপনাকে আমি পথহারা পেয়েছিলাম, আপনাকে আমি পথহারা পেয়েছি, আপনাকে পথের দিশা তো আমিই দিয়েছি। ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। দাল্লানের আবিধানিক অর্থ হলো, অভিধানে অর্থ লেখা আছে যে আপনাকে আমি পথভ্রষ্ট পেয়েছি, আপনাকে আমি গোমরা পেয়েছি, আপনাকে পথ দেখিয়েছি, এমন না। বলে আপনাকে আমি পথ হারা পেয়েছিলাম, আপনাকে পথের দিশা দিয়েছি। মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদিও এমন এক পরিবেশে তার জন্ম হয়েছিল যার চতুর্দিকে মূর্তি পূজার বড় ঢের চলত, তখনও বাইতুল্লাহর মধ্যে মূর্তি ছিল, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো মূর্তির প্রতি তার আগ্রহ ছিল না, শুরু থেকেই তার ঘৃণাই ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 25 বছর বয়স হয়েছে, তখন তার ধর্মের দিকে তার অনুরাগ আরো বেড়ে গেছে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎকালীন সময়ে যারা তার মুরব্বীরা ছিল তাদের কাছে জিজ্ঞাসা করতেন যে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের কি কি নিয়ম ছিল, মিল্লাতে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের কি কি আমল ছিল, এটা তিনি তাদের কাছ থেকে জেনে নিতেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্ত হননি। তখন রাসূল এই 25 বছর বয়স থেকে যখন অল্প দু একটা কথা শুনেছে, জিকির আজকার করা, রোজা রাখা, হজ করা, মানুষের খেদমত করা, এরকম কিছু কথা শুনেছে, তো এখন কি করে তিনি তাদের এই সামাজিক এই যে কৃষ্টি কালচার তার ভালো লাগে না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে সুরে যে হীরা গুহার মধ্যে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যানে মগ্ন। বলে আপনি বলে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনাকে আমি পথহারা পেয়েছিলাম, আপনাকে পথের দিশা দিয়েছি। আরেকটা তাফসীর আছে তাফসীর কিতাবের মধ্যে, এই আয়াতের আরেকটা তাফসীর হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এমন একটা মুজিজা দান করেছিলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপরিচিত কোনো পথে গেলে কখনো রাস্তা হারিয়ে যেতেন না, যে রাস্তায় যেতেন সেটাই তার সঠিক গন্তব্য হতো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতের তাফসীর করেছে এমন যে কখনো পথহারা হয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূর দেশে কোথাও সফরে গেলেও, ব্যবসার জন্য গেলেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো পথহারা হয়ে কষ্ট পায়নি। আমাদের যেমন এ পথে ঘুরে যাই, ওই যে 7 কিলো যাওয়ার পরে ভাই জায়গাটা কোথায়, বলে এ তো পিছনে রেখে আসছে, বলে অন্য পথে যাওয়া যাবে, বলে না আবার ফিরতে হবে। কিন্তু এরকম রাসূলের জীবদ্দশায় কখনো হয়নি। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো পথহারা হতেন না, যেখানে যে পথেই যেতেন সেটাই তার গন্তব্য আল্লাহ তাআলা সৃষ্টি করে দিতেন, তৈরি করে দিতেন। এই ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াজাদাকা আইলান ফাআগনা। আপনাকে আমি দরিদ্র পেয়েছি, ফাআগনা। এরপরে আমি আল্লাহ আপনাকে ধনট্টতা, সচ্ছলতা দান করেছি। কার মাধ্যমে দান করেছি? মক্কার সবথেকে সম্ভ্রান্ত পরিবারের একজন নারী, নাম তার খাদিজা বিনতে খুয়াইলিদ। তার অন্তরে আপনার ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি। যদিও আপনি এতিম, আপনি নিঃস্ব, তবু আমি আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরে আপনার প্রীতি, ভালোবাসা দিয়ে ভরে দিয়েছি। অনেক সম্ভ্রান্ত পরিবার থেকে খাদিজার সাথে বিবাহের জন্য প্রস্তাব দিয়েছে, খাদিজা কাউকে গ্রহণ করেনি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রহণ করেছে। একটা মাত্র কারণ, সে বিবাহের পরে উল্লেখ করেছে যে আপনাকে আমি বিবাহ করার কারণ হলো যে আপনার মধ্যে যে সততা,
যে আমানতদারি, যে আখলাক আমি আপনার মধ্যে দেখেছি, আমি আমার জীবদ্দশায় কারোর ভিতরে আমি এটা পাইনি। সততার সাথে খাদিজার মাল নিয়ে ব্যবসা করতে যেত সিরিয়ায়, মুলকে সিরিয়ায় ব্যবসা করতে যেয়ে খুব অল্প সময়ের মধ্যেই অনেক লভ্যাংশে মাল বিক্রি করে আবার ফিরে আসতেন এবং আমানতদারির সাথে সাথে তাই হিসাব বুঝিয়ে দিতেন। খাদিজা এর প্রতি আসক্ত হয়ে খাদিজা নিজেই বিবাহের জন্য প্রস্তাব দিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই বিবাহের প্রস্তাব গেল একটা বাদীর মাধ্যমে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদীর মাধ্যমে যখন প্রস্তাব পেয়েছে, তখন তার চাচা অভিভাবক তখন আবু তালেব ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 2-3 চাচার সাথে এটা পরামর্শ করেছে। চাচারা সম্মতি দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটাও আমাদের একটা শিক্ষার বিষয়, যে কোনো কাজ মুরব্বীদের সাথে কি করতে হয়? পরামর্শ করে করতে হয়। রাসূল এই কাজটাও পরামর্শের সাপেক্ষে সম্মতি জ্ঞাপন করলো যে হ্যাঁ আমি বিবাহে রাজি। তখন খাদিজার বয়স 40 বছর, রাসূলের বয়স 25 বছর। খাদিজা ছিল বড় ধন ঐশ্বর্যের মালিক, তার পূর্বপুরুষরা ধনী ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহের পরেই খাদিজা বলল, আমার সমস্ত সম্পত্তি আপনাকে দিয়ে দিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই কথাই বলতেছে, ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনাকে আমি নিঃস্ব দুস্থ গরীব পেয়েছিলাম, আপনাকে আমি ধনট্টতা দান করেছিলাম, খাদিজার মাধ্যমে আপনাকে অনেক সম্পদের মালিক বানিয়েছিলাম। যদিও রাসূল তা নিজে ভোগ করেননি, যদিও তা আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছে, অসহায় দুস্থ মানুষের কাছে এটা বিলিয়ে দিয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু এটা না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তীতে মদিনায় আসার পর যখন রাসূল মুসলমানরা জিহাদে যাচ্ছে, এক এক দেশে গেলে এক এক দেশের থেকে ধন ঐশ্বর্য, ধন ভান্ডার, স্বর্ণ রূপা সব এনে মদিনার মসজিদের সামনে একত্রিত জমা করত। আর রাসূল ফজরের নামাজের পরে সমস্ত সাহাবীদের মাঝে এগুলা সব বন্টন করে দিতেন। তো বলতেছে, ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনাকে তো আমি নিঃস্ব পেয়েছিলাম, আপনাকে গরীব পেয়েছি, আপনাকে আমি ধনট্টতা দান করেছি, আপনি মন খারাপ করেন কেন? এরপর এই 3টা নিয়ামতের কথা বলে বড় বড় ইহসান আর আপনার প্রতি আমি দয়া করেছি। এরপর আল্লাহ তাআলা কি বলতেছে, ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। হে নবী, আপনি মনে রাখেন, আপনিও কিন্তু এতিম ছিলেন, আপনি এতিমকে কখনো ধমক দিয়ে কথা বলবেন না। মাল ইয়াতীমা ফালা তাকহার, কোন এতিমকে, নিঃস্ব গরীব মানুষকে আপনি কখনো কি দিবেন না? ধমক দিয়ে তাদের সাথে কর্কশ ভাষায় কথা বলবেন না। ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনাকে ধনট্টতা দান করেছি। এরপর এই নিয়ামতের শুকরিয়া স্বরূপ আপনি এতিমদের সাথে ভালো ব্যবহার করবেন। আম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এজন্য আল্লাহ রাসূল বলেছে, আনা ওয়াকাফিলুল ইয়াতীম, আমি হলো এতিমদের অভিভাবক। আল্লাহ রাসূল বলে, আমি এতিমদের, আনা ওয়াকাফিলুল ইয়াতীম, আমি এতিমদের অভিভাবক, এবং জান্নাতে এতিমরা আমি, বলে আল্লাহ রাসূল এরকম করে তার শাহাদাত আঙ্গুল এবং মধ্যমা আঙ্গুল পাশাপাশি দেখিয়েছে, জান্নাতে এমন করে থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রু বাইতিন, ওই ঘর সবথেকে উত্তম যে ঘরের মধ্যে একটা এতিম সন্তান থাকে এবং তার সাথে উত্তম ব্যবহার করা হয়, উত্তম আচরণ করা হয়। আল্লাহ রাসূল এই হাদিসের শেষ অংশে বলেছে, শাররু বাইতিন, ওই ঘর সবথেকে খারাপ, সবথেকে নিকৃষ্ট যে ঘরে একজন এতিম থাকে কিন্তু তার সাথে দুর্ব্যবহার করা হয়। আল্লাহ রাসূল কখনো তার জীবদ্দশা, আল্লাহ রাসূল বলেছে, হাদিস শরীফের মধ্যে আছে, কোন এতিমের মাথায় যদি সে তার অন্তরে হৃদয়ে যদি এতিমের ভালোবাসা নিয়ে তার মাথায় হাত বোলায়, তার মাথায় যতগুলা চুল আছে এই চুল পরিমাণ নেকি তার আমল নামায় লিখে দেওয়া হয়। আম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, যখন কোনো সওয়ালকারী, কোনো অভাবী আপনার কাছে কোনো কিছু চায়, আপনি তাকে ফিরিয়ে দেবেন না, খালি হাতে তাকে ফেরাবেন না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, আপনি কোনো এতিম নিঃস্ব ব্যক্তিকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। আল্লাহ রাসূল তার জীবদ্দশায় কোনোদিন লা শব্দ বলেননি, লা লা,
আরবিতে লা শব্দের অর্থ হলো, লা অক্ষরের অর্থ হলো না। না শব্দ আল্লাহ রসুল জীবদ্দশায় কোনোদিন বলেনি, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহর লা ছাড়া কোনোদিন না শব্দ আল্লাহ রসুল বলেনি। যে যখন যা চেয়েছে আল্লাহ রসুল তাই তখন তাকে দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন আল্লাহ রসুল মৃত্যু শয্যায় শায়িত, এমন সময়ও তার ঘরে কিছু মাল ছিল। আল্লাহ রসুল ওই মমর্ষ অবস্থায় মৃত্যু কষ্টের মাঝে মাঝে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করতেছে, ওই মালগুলা কি বন্টন করে দেওয়া হয়েছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি অসুস্থ, আপনাকে নিয়ে আমরা ব্যস্ত, আপনি একটু শান্ত হন, এটা পরে। আল্লাহ রসুল বলে, ওই মাল যতক্ষণ ঘরে থাকবে ততক্ষণ আমি রসুল তো শান্ত হতে পারি না, আমি তো অশান্ত, এজন্য আগে মাল। তো একজন খাদেমকে ডেকে ওই মাল এরকম সৎকার ব্যবস্থা করা হয়েছে, দান করার ব্যবস্থা করা হয়েছে। এরপর আল্লাহ রসুলের কাছে এই সংবাদ দেওয়া হয়েছে, তিনি আলহামদুলিল্লাহ পড়েছেন। সম্মানিত হাজিরিন, আজ আল্লাহ তাআলা আমাদের সমাজে যাদেরকে মালদার বানিয়েছে তাদেরকে আল্লাহ বড়ই বিপদে ফেলাইছে। কারণ ফকিররা যদি যায় এই সকালবেলা, ভাই বলে, ভাই মাফ করো, চাচা মাফ করো, মাফ চাই, অন্য জায়গায় যায়। তাহলে আল্লাহ তোমার আমার মাল দিয়ে আল্লাহ বিপদে ফেলাইছ না? অন্যায় করেছে? বলে কি বলে না? কোটি টাকার মাল নিয়ে ব্যবসা করতে বসছে, একটা ভিক্ষুক আইছে, ভাই 5টা টাকা দেওয়া যায়, আমি একটু, যে কারণেই হোক তার কাছে মাপ চাচ্ছে কোটি টাকার ব্যবসায়ী, যে বাবাজি মাফ করবেন, সামনে যান। আছে না নাই? আল্লাহ এজন্য এতিমদের সাথে আমরা না দিতে পারলে, সবাই দিতে পারবে কি? দিতে পারবে না। সম্ভাবনা দেওয়া সম্ভাবনা দিতেও পারবে না। আমরা যদি না দিতে পারি, তাদের সাথে কমপক্ষে ভালো ব্যবহার। বলে, এত বড় গতরে তুমি ভিক্ষা করে খাও, এটা হয়? কাজ করে খাইতে পারো না? এ কথাটা যখন কোনো ভিখারি তোমার কাছে আমার কাছে আসবে, তখন এটা কল্পনা করা উচিত, যদি ওই